বার্থডে। কার বার্থডে? ও বাবা, গলা বসে গেছে কেন? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো, আমরা কোথায় যাচ্ছি? চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। সো উঠতে অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য খুব চটপট করে স্নান করলাম। আর এই যে বার্থডে বয় দেখাচ্ছি আমি। গুড মর্নিং। এমা ও টুপি নিলাম না। ও ঠিক আছে, দিনের বেলা রোদ আছে বাইরে। না না, হাওয়া আছে, রিক্সা ওই ব্যাকড়া তো হাওয়া আছে অনেক। দেখি সর। এই জামাটা বাবা নিয়ে এসেছিল, এই সোয়েটার পাখা এখন ঠান্ডার মধ্যে কেউ দেয় বাবা? আমরা আছি গৌরীবাড়ি কালী মন্দির, বাঁকড়ার দিকে যেতে। অনেকেই হয়তো চেনে। অনেক সকালে যাওয়ার কথা ছিল, বাট লেট হয়ে গেছে। কোনো রকম স্নান করে সোয়েটারটা গলিয়ে নিয়ে এখন চললাম। এসে অনেক কাজ আছে। ওইদিকে হাওয়া আছে না রে রিক্সায়? কিছু হবে না। চলো চলো চলো। তো আমি আজকে নতুন সোয়েটার পরেছি, আমার ছেলে আজকে নতুন সোয়েটার পরেছে। এটা অনেক দিন ধরে পরবো ভাবছি, তাও দেখলাম না, ছেলের সাথে একদম ম্যাচ করে পড়তে হবে। তো এখনই বেরোলাম, রিক্সা নিয়ে নিয়েছি। বিরাটি থেকে এই গৌরীবাড়ি কালী মন্দির খুব একটা দূর নয়, তো পৌঁছে যাবো মিনিট 5। হ্যাঁ, টুপি আনতে ভুলে গেছি। প্রায় পৌঁছে গেছি, এসেই গেছি, এবার নামবো। দাদা, তুমি কি ফেরত যাবে আমাদের নিয়ে? দেরি হবে, একটা পুজো দেবো, দিয়ে ফেরত যাবো। একটু দাঁড়িয়ে যাও, চলো। আমি ডালা নেবো, তো বেশি আগে নিও না। সেখানে ডালা, এখানে আজকে মানে মূলো আর শাখালু, কমলা লেবু এগুলো দিয়ে পুজো দিতে দেবো, কারণ পৌষ মাস আছে এখনো। এসে দেবো। আমাদের দোষ ত্রুটি অপরাধ ক্ষমা করে কাঠি মোমবাতি ধরাবো, পুজো দেওয়া হয়ে গেছে। চলো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আহরিন্দামেন্টায় পুজো দিতে এসে পাটা গেছে মুচকে। ওখানে দেখি বাড়িতে গিয়ে যদি ব্যথা বাড়ে তাহলে ওষুধ লাগাতে হবে, দেখছি। গিয়ে ব্রেকফাস্ট করবো কিনা জানি না, আমি তো এখনো ব্রেকফাস্ট করিনি। নামলাম আমরা, এই ঢুকছি বাড়িতে। পাটা ফট করে মুচকে গেল। যাই ওপরে, ইচ্ছে ছিল না খেয়েই পুজো দেওয়ার, তাই জন্য সকাল থেকে কিছু খাইনি। বাবাই শুধু চা খেয়েছিল। ওকে নামিয়ে দে, হাঁটিয়ে নে। বসিয়ে দিয়ে গেছিলাম, তো পায়েস হয়ে গেছে। এই হচ্ছে গুড়ের পায়েস, এই হচ্ছে ভাজা। 3 রকম করলে তো? 5 রকম করেছে। এই যে পটল হবে, ফুলকপি, আর ওখানে ডাল বসেছে।
না খাও, স্ট্রবেরি খাও। বাজারে 2-3টা জিনিস কালকে রাত্রে পাওয়া যায়নি, ওই মশলা কয়েকটা, আর যেহেতু রাত্রিবেলা কয়েকজন আসবেন তার মধ্যে একটুখানি ভেজ করতে হবে, তো পনির আনবো আর টমেটো এগুলো আনতে হবে। আর যে কেকটা অর্ডার দিয়েছিলাম ওটাই নিয়ে এসে রেখে দেবো এখন, তাই এখন আবার বেরোচ্ছি। বাজার কমপ্লিট হলো, অনেক কিছু বাদ চলে গেছিলো, সেগুলো এখন নিয়ে আসলাম। আর এরকম কিছু খাওয়া হয়নি। এই বাবাই ওখানে একটা পরোটার দোকানে দাঁড়িয়েছিল, যে পরোটাটা খেতে আমার একদম ভালো লাগেনি, ওর থেকে 1 কামড় খেয়েছি। আর এবার ঘরদোর পরিষ্কার করব, করে তারপর বাবাই মিষ্টিটা নিয়ে আসলে ঘরের ঠাকুরের পুজো দিতে হবে, তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে লাঞ্চে বসাবো। আগে খুব দৌড়াদৌড়ি হয়ে গেছে। দুপুরবেলার আউটফিট বার্থডে স্পেশাল। উফ অনেক বাজে, চলো। হবে 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 বার্থডে স্পেশাল, লাঞ্চ স্পেশাল, জামা এটা, শার্টটা নতুন। জল, চাটনি, পায়েস, পায়েস, পাবদা। পাবদা মাছ, খালি আমাদের মতো করে না, ওর মতো করে, ডাল, ডাল, 5টা 5টা ভাজা, ভাত। কি বাবা এই যে দেখো কি, বাবা এগুলো কি? বাবা এগুলো কি? ওটা ফটো তোল, তারপরে বাবাই এখন ছেলেকে ফার্স্ট পায়েস খেচ্ছে ছেলে। কেমন? বাও। তুই খাওয়া। অল্প অল্প দে, ভাত খাবে না নালে। হ্যাঁ ভালো। এক গাদা দিস না। সকালবেলা মানে আজকে আমাদের একটুখানি টাইমের এদিকে ওদিক হয়েছে ছেলেরারই খাওয়া দাওয়ার। তো সকালবেলা ফার্স্টে স্ট্রবেরি খায়, মানে পছন্দ করে স্ট্রবেরি খেয়েছে। তো তারপরে আবার ফলের জুস খেয়েছে। সীমামাসি ভেবেছে যে যদি একটু ফলের জুস খাওয়ায় তাহলে একটু যদি তাড়াতাড়ি মানে দেরি হয় খেতে অসুবিধা হবে না, পেটটা ভরা থাকবে। তো আমরা যদি ফার্স্ট পায়েস দিলাম, তো পায়েসটা দেওয়ার পর ছেলের হালকা একটু ভমিটিং হলো। একদিকে ঠিক আছে, বাচ্চা মানুষ করবে এরকম, কোনো সেটা নিয়ে কোনো টেনশনের নেই। বাট এবার আর পায়েস দেওয়া হবে না, এবার পরিষ্কার খাওয়ানো হবে ওকে। কিমা, চিকেন কিমা, ওটা চিকেন। এই চিকেন কিমাটা দিয়ে কিমা বিরিয়ানি মতো হবে একটা, আর ওটা দিয়ে চিকেন কষা হবে। চাপের মতো ভেবেছিলাম, কিন্তু চাপের জন্য মানে চিকেন চাপের জন্য যা যা করতে হবে অনেকটা সময় লেগে যাবে, তাই এখনো খাওয়া শেষ হয়নি ছেলে। বাবা এদিকে আয়, আসো আসো আসো, আটটু খাও, আটটু। না হালকাই ঠিক আছে, হয়ে গেছে না নাকি? না আমি তো ভালো গন্ধ আসছে, আর মনে হয় না দরকার আছে। দেখি সাজিরা গুলো পরে নিই, দাঁড়া একটু নাড়িয়ে নিই। জায়ফলটা কিন্তু যেন একটুখানি কিছু দিয়ে একটা থেতলে নিলে তাহলে গুঁড়ো করতে সুবিধা হতো। কি দিয়ে হেতলাপো নুরন কিছু নেই, চাপ দিল। এখানে পনিরের প্রিপারেশন হচ্ছে, ওখানে মাংস কষা বসে গেছে। মার পিড়ি পনির খাবে, শিয়ামাসি পনিরও খায় না, চিকেনও খায় না। শিয়ামাসি খাবে ট্যাংরা মাছ। তুমি রান্না করছো অনেকক্ষণ ধরে, তাই পাচ্ছ না। আমরা জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার বেলুন কিছু ফোলালাম, সব বেলুন ফুলিয়ে উঠলাম। এখন দেখলাম সেলোটেপ ভালোগুলো না, সেলোটেপ আবার আনতে যেতাম।
সেগুলোকে শুধু লাগাতে হবে। ভাবলাম শুতে যাব, ছেলে আমার উঠে গেছে, বেলুন বেলুন করছে। বলে গুড ইভিনিং। কি কেমন? তুই শুতে পারলাম না। কেমন বাউ, ওর গলাটা কিন্তু ভেঙে গেছে। এই হঠাৎ করে ব্যাটা ছেলে হয়ে যাস নাকি? শিও ভয় পেয়ে যাবে। এখানে হচ্ছে কিমাটা, আর এই পাশে হচ্ছে পনিরটা। কি করেছিস? হ্যাঁ, ওই যে কাশ্মীর আমার বেলুনগুলো পেটে যাবে। রান্নার ঝাঁজে পুরো বাড়ি মাথায়। ওটা খুলে দেখ। এবার সেলোটেপটা নিয়ে আসলে এগুলো লাগবে, শুধু হয়ে যাবে। আমরা ফোন করি। 6টা বেজে গেছে। দাদাটা চলে আসলে আবার Oh my God! ওটাকে সাইডে জেলে রাখ। সেলোটেপ নিয়ে এসেছে, এবার এটা বোথ সাইড টেপ এনেছে। এটা I will do it फटाफट फटा। টুটা কোথায় লাগাবি? মাঝখানে। তাহলে তুই এর নিচে হ্যাপি বার্থডে থাকবে তো হ্যাঁ এরকম, হ্যাঁ। তাহলে ঝুলিয়ে দেবো টুটা আমার এরকম। এনে। বিছানায় বসে কেক কাটবি কি? হ্যাঁ। না, কালকে বেরোতে পারবে বাবু? আমাদের কিমা রেডি, ওখানে হচ্ছে বিরিয়ানির ভাত। না, আমরা এখানে বিরিয়ানি লেয়ার করছি। দেখ না, এই দিচ্ছে ঘি। পুরো লেয়ার 5টা লেয়ার হলো না? হ্যাঁ 5টা লেয়ার হলো। তুই দেখিস তো নি, ছিলিস তো না, আন্দাজে বলে দিলি কিন্তু। ও ঠিক আছে, বোঝাই যায়। সব আনা হয়েছে ফুড কালারটা বাদে। আমি আর পারবো না বেরোতে। আর কি দেব? এবার সিল হচ্ছে, এইটাই সীমা মাসি কালকে আমাদের রুটি করে খাইয়ে দেবে। প্রিপারেশন রেডি চলছে, হয়ে গেছে সব। তো সব প্রিপারেশন হয়ে গেছে, এখন সবাই আসা বাকি। আমি এত বছর বাদে আমি আমার ডিএসএলআরটা বার করেছি, ছেলের কয়েকটা ফটো তুললাম, বিকজ ডিএসএলআরে ওর কোনো ফটো নেই। এটা হচ্ছে বার্থডে ড্রেস। বার্থডে ড্রেস। এর ফটো তুল। রেডি হওয়া শেষ হচ্ছে না, আমি রেডি হয়ে গেছি। আমি জাস্ট সোয়েটারটা চেঞ্জ করে টি শার্ট পরে নিয়েছি, ঠিক আছে। আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, ঠিক আছে। এরা রেডি হয়েছে, সবাই আসছে। কিছুজন বেরোয়, মানে কেউই বেরোয়নি ইনফ্যাক্ট এখনো, কারণ প্রত্যেকেই আসতে, সবাই অফিস করে যেরকম ফিরবে, আর যারা বাড়িতে রয়েছে তারা রেডি হচ্ছে, তারা আসছে। রেডি হয়ে গেছে বাবাই। একটা শাড়ি গলিয়ে নিলাম। এই যে আমার ছেলে এখন ক্যামেরার পেছনে হাত দেওয়ার চেষ্টা করছে। একবার করে দেখিয়ে দে, দেখিয়ে দে। এই তো, এই দেখা 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 বাবা। গুড বয়। কোন রকম রেডি টেডি হলাম, কারণ কি পরবো বুঝতে পারছি না, তাই ভাবলাম একটা শাড়ি গলিয়ে নি। শাড়ি গলিলাম, কাজ করতে করতে ডেট টায়ার্ড। এ কি
দাদা ভাই আসুক, পরে খুলবো আমরা। কোনো মানে আছে? কেমন দেবো পরে, দেবো, দিচ্ছি। এই চুল কেটে বড় হয়ে গেছে একদম। বল কে দিয়েছিল জামাটা? উত্তু। বল উত্তু। উদিটার রাস্তা এসে গেছে। উদিটার রাস্তা এসে গেছে। দাঁড়া, চুলটা আছে নি। আসো বাবা, এদিকে আসো, চুলটা আছে নি। এই যে কি সুন্দর, কি সুন্দর। নানির কাছে যাও, নানির কাছে যাও, নানির কাছে যাও, গাড়ি নিয়ে যাও নানির কাছে। নানির কাছে যাও। সকালে একবার চান করেছি। দাদু ভাই, নানিকে আদর করো, পুজো দিই। নানিকে আদর করো। নানিকে আদর করো। এসে তো দুই পায়ের উপরে, ঠিক আছে? ওই যে আদর করবে, আদর করবে। ওই যে বাবা, ব্যাস, এবার ওর গাড়ি এবার পুরো বিশ্ব ফেমাস হবে। একটা আচার দিয়েছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, আগে থ্যাংক ইউ বল। বলো সুন্দর জামা। এই যে আরেকটা সুন্দর জামা, আরেকটা সুন্দর জামা। এই দেখো, দেখো দাদা ভাই দেখা। আরেকটা সুন্দর জামা। খোলো 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 খোলো। বাবা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। ও বাবা, জামাটা দেখো, দেখো জামাটা। এটা কি? বসো। হাত দেখতে দেন। বড় বাবা। এই দেখ কে। না, এটা তখন পড়ানোর সময় বলে নিয়েছি। আমাকে একটু আদর দাও। আদুকু দাও। কার হ্যাপি বার্থডে? সোনার হ্যাপি বার্থডে, সোনার হ্যাপি বার্থডে। ওই বাবা, বড় বাবাকে আদর করো। এই যে দাদু ভাই, নিয়ে পায়ে ওর ওর অসময় পড়তে বসতে ইচ্ছা করে জানো। দাঁড়া দাঁড়া, 2 বছরের এই করে নিয়েছে। দাদু ভাই বলো 1 2 3 4। কত দিয়েছে। দাঁড়া 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 দাঁড়া, ওইভাবে কর, এদিকে ঘোরা। শুনে তোমাদের টোটো কত দিল? 100 টাকা। বাহ, ভালো মানিয়েছে না? 80 টাকা। এটা কি চাকা ঠাকা আছে গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দে, বসিয়ে দে। বাবা, ও বাবা। ব্যাস ব্যাস, বেশি চাপিস না। ও বাবা, এটা কি? হ্যাপি বার্থডে। কার বার্থডে? দাঁড়াও, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কেকটাকে কেন কি হ্যাপি বার্থডে দেখা যাচ্ছে না? ঠিক আছে, বসিয়ে দিয়েছি, ফটো তুলে নিয়েছি, আবার কি। ঘুরিয়ে নে না, কেকটাকে একটু ঘুরিয়ে নে, তাহলেই তো হয়। দাঁড়াও, ফু ফু, জোরে ফু দাও, বিহান দে, বিহান দে, ফু দে, দাও। জোরে ফু দাও, দাও ফু দাও, জোরে। হ্যাঁ না, এবার কাটো কাটো কাটো, কাটো কাটো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার বাবা। দাদু ভাই, দাদু, দাদু ভাই, দাদু, দাদু ভাই, দাদু, দাদু ভাই। আচ্ছা, ক্যান্ডেলগুলো সরিয়ে বাবা দেখো বাবা, তাহলে সারাদিন ধরে এটা একবার কি? বড্ড পাকা হয়ে গেছে। এটা কি? এই রে বাবু, ফোনটা ধর। তাহলে কি? এটা এই কি? কি ফেস আইডি তো। পাসওয়ার্ড কি আইফোনে? আমি জানি, আমি জানি। এখন খোলা যাবে না। খোলা যাবে না এটা। ও মানে বেশি বেশি বলছে, আজকে বলছে বাবা একটু আস্তে কথা বলো। অফিসে নিয়ে যাস কালকে। এটা পরে রাত্রে খুলে দেবো, এখন খুললে সব সর্বনাশ হয়ে যাবে। ওটা শেপ, এতদিন না ফেসবুকে ইউটিউবে দেখতো এই এই যে খেলনাটা। দেখো, বাবা বকেছে? কখন বকলো? কখন বকলো?
কে আমি? ওটা খোলা যাবে না সোনা, একটু পরে দাও দেখি খেলনাটা দাও। দাম খুলে আমি দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। এই দেখো, এটা এতদিন ইউটিউবে আর ফেসবুকে দেখতো এই খেলনাটা, ঠিক আছে? এটা খুললে সব শেপ এগুলো বের করে দেবে। হ্যাঁ, মানে ওগুলো তো সমস্ত রবীন্দ্রনাথেরই গান। রবীন্দ্রনাথ কোথায় যাবে? ফোনটা বাবা ঠিক নিয়ে এসছে বাঁধিয়ে একা দিয়ে কি করবে? এখন বাবা মা পিডি সব বেরিয়ে যাচ্ছে। ওরা খাবার পার্সেল করে নিল, কারণ হচ্ছে ওদের সবারই সুগারেরই আছে, ওষুধ খেতে হয়, ইনসুলিন নিতে হয়, স্পেশালি আমার বাবার ইনসুলিন নিতে হয়। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে, নিচে অটো চলে এসছে। তো ফুলদি, দীপদাদা আর পুচকু থাকছে এখন আমাদের সাথে। ওরা ডিনারটা এখান থেকে করে তারপর যাবে। বেরিয়ে যাচ্ছে, বাবা আগেই বেরিয়ে গেল। দিদি এখন চালের উপরে। বাবা সবার আগে দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো। নানিকে টাটা করে দাও, বলো আব্বু। বলতে হবে 40 বছরের মতন বয়স লাগছে। বাবু এদিকে, বাবু টাকা এদিকে, খোলার চেষ্টা। এদিকে এখন খোলার চেষ্টা হচ্ছে। আপনারা এখন অবাক লাগছে, এখন আমি করছি কারণ ওদিকে পেছনে রুমা কাজ করছে, এই যে। তাই জন্য এখন আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। খুব রাশ ছিল, সবাই খেলো, মা পিডি ওরা তো নিয়ে গিয়েছিল, আগে খাওয়া নিয়ে গেল, আর দিদিরা বিহান ওরা জাস্ট খেয়ে এখন বেরোলো। ছেলের ডিনার আমি মাঝখানে করিয়ে দিয়েছিলাম, সীমা মাসিকেও খাওয়ার প্যাক করে দিয়ে দিয়েছি। আর এই ছিল আজকে আমার ছেলের বার্থডে, যতটুকু করা পসিবল ছিল করলাম। এবছর ছোট্ট করে, নেক্সট ইয়ার একটু বড় করে ভাববো, আর আশা করি ওর পছন্দ মতো করতে পেরেছি। আর হ্যাঁ, একটা জিনিস দেখাই, এই খেলনাটা না ও এতদিন ইউটিউবে দেখতো, বাট ও সত্যি খুব পছন্দ করতো আমার মনে হয়। তো আজকে ফাইনালি শেপগুলো এসছে, আরও প্লাস লাস্ট 1 ঘন্টা ধরে এটা নিয়েই রয়েছে। আমি খুব খুশি, যেটা খুব পছন্দ হয়েছে অ্যাটলিস্ট। সবচেয়ে বড় একটা ব্লান্ডার হচ্ছে আমার রাইট লেগে, ঠিক আছে, ডান দিকের পায়ের ফুটে একটা অনেকদিন আগে একটা ছোট্ট ফ্র্যাকচার ছিল, যেটা আমার প্লাস্টার করেও ঠিক হয়নি। বাট এটা আজকে সেম পায়ে আমার পাটা পুরো মুছে গেছে, লাইক লিটারালি পুরো ফোল্ড হয়ে গেছে মন্দিরে ঢোকার আগে। তো ওটা এখন পাটা আস্তে আস্তে ফুলছে আর ব্যথাটাও বাড়ছে। আমি জানি না কি করব, এখন স্প্রে আনতে পারবো, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে অফিস। সো ব্যথাটা এখন কি করে ঠিক বুঝতে পারছি না, একটু গরম শেক করে ট্রাই করবো ভাবছি। তো এখন মোটামুটি ঘরটা একটু মেস্ট আপ রয়েছে, ওটাকে একটু ঠিক করব, করে ফ্রেশন আপ হবো, দেন ছেলেকে ঘুম পাড়িয়ে ডিনার করব। আর আজকে ডিনারে তো মানে লাইক হোমমেড বিরিয়ানি টাইপের হয়েছিল, কিমা দিয়ে বিরিয়ানি মতো, আর সাথে চিকেন কষা ছিল। আর তোমার দেখানো হয়নি, আমি খেতে বসে দেখাচ্ছি, যে আগে ফ্রেশ হয়নি। বাবা বার্থডে ভালো ছিল? আচ্ছা ঠিক আছে। ঘর, রান্নাঘর সব পুরো গোছালাম। রান্নাঘরে তো রান্না বান্না হচ্ছে, ফ্রিজে জায়গা করতে পারছিলাম না, সব মেসড আপ। তো কোনো রকম গুছোলাম, রাত্রে খেয়ে বাকি যা যা ঢোকাবো। আর সব গুছিয়ে ঘর পরিষ্কার করে এখন বসলাম। পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, লিটারালি ফিল করতে পারছি। কালকে সকালে কি হবে আমি জানি না। আর ছেলের কিন্তু বেশ ঘুম পেয়েছে, এবার ঘুমটা পাড়াবো। আর তারপরে বাবাই আর আমি দুজনেই খুব টায়ার্ড, খুব বেশি লেট করব না আজকে। সো এই ছিল আজকে আমার ননর বার্থডে ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যতটুকু পসিবল ছিল বাবাই আর আমার পক্ষে, বাবাই তো প্রচুর এফোর্ট দিয়েছে, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, ছোট্টর মধ্যে যতটা পসিবল ছিল আমরা করলাম। আর হ্যাঁ, ছেলে খুবই খুশি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড বাই। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ। অনেক রাত হয়ে গেছে,
খাবার জন্য এই জাস্ট কিমা বিরিয়ানিটা নিচ্ছি। চিকেন নিচ্ছি না, কারণ হচ্ছে খাওয়ার মতো সত্যিই কোনো এনার্জি নেই। তো বাবাই খাইয়ে দেবে আমাকে, কারণ আমার আর হাত নাড়ানোর মতো ক্ষমতা নেই।